কিছু প্রশ্ন পাচ্ছি যে আহ, আমার ডায়াবেটিস আছে, আমার দাঁতেও প্রবলেম আছে। তো ডায়াবেটিস থাকলে কি দাঁতের প্রবলেমে অন্যদের থেকে আমার বেশি হওয়ার টেন্ডেন্সি থাকবে, বা দাঁতের প্রবলেম, কোনো দাঁতের বা মাড়ির অসুখ কি আমার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, বা সেটা হলে কি বেশি অ্যাগ্রাভেটেড হবে? Brought to you in association with Odontora, the Dental Institute. কনসার্নটা খুব ডিপ কনসার্ন তো বটে, আগেও অনেকবার ডিসকাস করেছি, আবার বলছি, বারবার বলছি এই কারণে যে ডায়াবেটিস এবং দাঁতের রোগ কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং সেটা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, মানে আপনার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন লেভেল ওঠানামা করছে, সেক্ষেত্রে কিন্তু দাঁতের রোগ কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। এবং আবার বলেছি, এটা টু ওয়ে ট্রাফিক। দাঁতের মাড়ির অসুখ থাকলে ডায়াবেটিসের কন্ট্রোলও খারাপ হবে। অতএব এটা সত্যি কথা যে আপনার যদি ডায়াবেটিস থাকে এবং সেটার কন্ট্রোল ভালো না হয়, আপনার কিন্তু দাঁতের রোগ, স্পেশালি মাড়ির রোগ, মানে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের সাপোর্টিং বোন বা হাড় যেটা আছে সেটা ক্ষয়ে যাওয়া, দাঁত নড়ে যাওয়া, এই সম্ভাবনা বেশি থাকবে। অতএব যেরকম টিউসডে টিপসে একটা এপিসোডে ডিসকাস করেছি যে কতদিন বাদে বাদে ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডেন্টিস্টের কাছে, যে এই মিথটা ভাঙার চেষ্টা করেছি যে বছরে দুবার যেতেই হবে। কিন্তু ডায়াবেটিসদের কিন্তু অনেক সময় বছরে 3বারও যেতে হয়, যদি আপনার মাড়ি রোগ অলরেডি হয়ে গিয়ে থাকে, সেটা যদি ট্রিটমেন্ট হয়ে গিয়ে থাকে। মেনটেনেন্স এর জন্য কিন্তু অনেক সময় এরকম হয় যে প্রত্যেক 4 মাসে বা 5 মাসেও আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। অতএব আপনার যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে আপনি খেয়াল করুন আপনার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন লেভেল কি ফ্লাকচুয়েট করছে। যদি করে, তাহলে কিন্তু আপনি আহ, দাঁতের রোগ বা মাড়ির রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে দাঁতের রোগের ব্যাপারে যেটা বলছি যে কেরিজের সঙ্গে ডায়াবেটিসের কিন্তু ওতপ্রোত রিলেশন, খুব একটা এভিডেন্স বেস নেই, কিন্তু মাড়ির রোগ বা পেরোডন্টাইটিসের ক্ষেত্রে কিন্তু একটা রিলেশন আছে। অতএব সেই জন্য বলছি, আপনার ডায়াবেটিক কন্ট্রোলের উপর ফলো করে ডিসাইড করবেন যে আপনার দাঁতের অসুখ বা মাড়ির অসুখ যেটা হচ্ছে, এটা কতটা ভালো থাকবে। এবং ঠিক উল্টোটাও, আপনার মাড়ির অসুখের কন্ট্রোল, কারণ আমার কাছে অনেক পেশেন্ট আসে তাদের মাড়ি থেকে ফুলে রক্ত পড়ছে, পুঁজ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু, এবং দেখেছি অধিকাংশ সময় তাদের ডায়াবেটিক স্ট্যাটাস, তাদের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন 7.5, 8.5, এবং দুটোই সাইমালটেনিয়াস কারেকশন দরকার। শুধু ডায়াবেটিস ওষুধ খেয়ে কিন্তু এটা ঠিক হবে না, বা শুধু মাত্র দাঁতের মাড়ির ট্রিটমেন্ট করিয়েও এটা ঠিক হবে না। দুটোরই সাইমালটেনিয়াস ট্রিটমেন্ট লাগবে। অনেক সময় আমরা সিনার্জিতে কাজ করি, আমরা পেরোডন্টিস্ট বা দাঁতের ডাক্তারদের সঙ্গে এন্ডোক্রিনোলজিস্ট একসঙ্গে কাজ করে এই সিচুয়েশনটা চেঞ্জ করতে পারি, এবং করিও। অতএব মনে রাখবেন, ডায়াবেটিস যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাড়ি রোগের ব্যাপারে আপনার সাবধান থাকা উচিত। আর যদি মাড়ির রোগ থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি ফ্রিকোয়েন্টলি, অন্যদের থেকে একটু বেশি ফ্রিকোয়েন্টলি দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো আপনি ডায়াবেটিসের কন্ট্রোলও অনেক বেটার করতে পারবেন। এরকম মাঝে মাঝে আপনাদের সঙ্গে ডিসকাস করছি, ভালোও লাগছে। আশা করছি আপনারাও উপকৃত হবেন। Brought to you in association with Odontora, the Dental Institute. নতুন কোনো টপিক যদি শুনতে চান, আমাকে জানান। আমি সে বিষয়ে কোনো পরবর্তী টকটকের এপিসোডে আবার কিছু ডিসকাস করব।